জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সেমিনারে অংশ নেন বিএনপি, জামাতসহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি। আগামী নির্বাচনের নিরপেক্ষতার বিষয়টি সাধারণ মানুষের সবচেয়ে বড় শঙ্কার জায়গা বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচনায় অংশ নিয়ে গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেন, দেশের কল্যাণে কেউই কাজ করছে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত দেশ গড়তে না পারার জন্য সবার কাছে ক্ষমা চান এবি পার্টি নেতা মুজিবুর রহমান মঞ্জু। সকলেরই প্রয়োজন আছে, শুধুমাত্র একটি দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে শেষ করা হবে না, কারণ বিগত দিনে এটা হয় নাই। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, আমরা সেটা দাঁড়াতে পারি নাই। আমাদের জায়গা থেকে আমরা ক্ষমা চাচ্ছি। মব সন্ত্রাসের সমালোচনা করে বামধারার নেতারা বলেন, এটি বন্ধ করতে না পারার পেছনে রাজনৈতিক দলগুলোর দায় আছে। কোনো রাজনৈতিক দল আজকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে জনগণ কেমন করে তাদের কাছ থেকে একটা ভবিষ্যতে আইনের শাসন আশা করতে পারে? আমরা মনে করি এই যে গণভোটটা হচ্ছে, গণভোটটা অপ্রয়োজনীয়। জাতীয় নির্বাচনে চাঁদাবাজ ও দখলবাজদের মনোনয়ন দেয়া না হলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পেত বলে মনে করেন জামায়াতের প্রতিনিধিরা। যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা এই দখলবাজির সাথে জড়িত, তাদেরকে আমরা কেউ নমিনেশন দিব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে দেশের কল্যাণ হবে না। সংস্কারের মাধ্যমে দেশ পরিবর্তন হবে, এই ধারণার সমালোচনাও করেন বিএনপির এই নেতা। আমরাও কিন্তু এজ এ পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি এই তাগিদ থেকে, যে আমরা তো কথা বলি, কিন্তু রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না। এটা তো সত্য কথা, বিশ্বাস করতে চাচ্ছে না। সেমিনারে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে আগামী নির্বাচিত সরকারকে জনকল্যাণে কাজ করার কথা বলেন। তারা মনে করেন, ক্ষমতার মসনদে বসে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তারা বিতাড়িত হবেন। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।